আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা মুসলমান। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। মুসলমান কাকে বলে? যার ভিতরে 5টা গুণ আছে তাকে মুসলমান বলে। 1 নম্বর মধ্যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং উচ্চারণ করে পড়া, এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা শরীফ পড়া। আর কলিমা শরীফের ব্যাখ্যা সহকারে, এবং কলিমা আমার থেকে কী চাইতে আছে, কলিমার মাকসাদ, কলিমার ফজিলত, কলিমার আহমিয়াত, কলিমার উদ্দেশ্য এবং সব কিছু জানতে হবে। তো জানার পর যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য কলিমার মানি বুঝতে হবে, কলিমার ফজিলত জানতে হবে, কলিমা আমার থেকে কী চাইতে হবে ওটাই জানতে হবে। যে কলিমাওয়ালা, যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছে, অবশ্যই তে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বর রমজানের রোজা রাখা, বছরে যে 1 মাস এবং রোজা রাখতে হবে। 4 নম্বরে যদি আমার উপরে যদি যাকাত ফরজ হয়, অবশ্যই আমার যাকাত আদায় করতে হবে। যদি কোনো মানুষের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত যদি আদায় না করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তে ইহুদি হয়ে মারা যাক, তে খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু যায় আসে না। কত বড় আল্লাহ রসুলের নারাজগি পাওয়া যায় যে যারা যাকাত ঠিক মতন আদায় করে না, যারা যাকাত দেয় না। যাকাত অবশ্যই আদায় করতে হবে। যে আপনার থেকে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মধ্যে আপনার 1 টাকা করে যদি যাকাত আসে, ওই যাকাতের মধ্যে যে পরিমাণ টাকা আসে ওই পরিমাণ টাকা আদায়